ইহুদি ও মুসলিমদের সংঘাতের শিকড় হাজার বছরেরও পুরনো। ইসলামের প্রাথমিক যুগেই মদিনায় বসবাসকারী কিছু ইহুদি গোত্রের সঙ্গে সংঘর্ষ শুরু হয়, যা ঐতিহাসিকভাবে নানা কারণে ব্যাখ্যা করা হয়েছে। তবে আধুনিক সময়ে, বিশেষ করে 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই এই সংঘাত নতুন মাত্রা পায়। ইহুদি জাতিবাদী দর্শনের আলোকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র গড়ে তোলা হয়, যার ফলে লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়। এরপর থেকে শুরু হয় এক দীর্ঘ ও নিষ্ঠুর ইতিহাস, যেখানে ইহুদিবাদী শক্তি কর্তৃক মুসলিম নিধনের চিত্র ক্রমেই প্রকট হতে থাকে। আজকের দিনে সে গাজা উপত্যকা যেন এক বৃহত্তর খোলা কারাগার। প্রায় 40 লাখ মুসলমান সেখানে দিনভর ইসরায়েলে হামলার আতঙ্কে জীবনযাপন করছেন। 2023 সালের অক্টোবর থেকে শুরু করে একটানা মাসের পর মাস চলা বিমান হামলা, স্থল অভিযান এবং খাদ্য চিকিৎসা অবরোধে প্রাণ গেছে হাজার হাজার নিরীহ মুসলমানের, যাদের মধ্যে এক বিশাল অংশ শিশু ও নারী। মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল লক্ষ্যভ্রষ্ট বোমা নয়, বরং পরিকল্পিতভাবে হাসপাতাল, মসজিদ, ত্রাণ কেন্দ্রে, এমনকি স্কুল শরণার্থী শিবিরকেও লক্ষ্যবস্তু করেছে। ইসরায়েলের মুসলমান বিরোধী অভিযান শুধু সামরিক নয়, বরং এটি একটি আদর্শিক যুদ্ধ বটে। ইসলামী হুমকি, এই পশ্চিমা প্রচার ও ইসলাম ভীতির রাজনৈতিক পুঁজি ব্যবহার করে ইসরায়েল তার সন্ত্রাসী কর্মযজ্ঞকে বৈধ দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে ইসরায়েলের প্রতি চোখ বুজে সমর্থন জানিয়ে আসছে বছরের পর বছর। আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের উপর বারবার জাতিসংঘের প্রস্তাব পাশ হলেও যুক্তরাষ্ট্রের ভোট প্রয়োগে তা আটকে দেয়। প্রশ্ন উঠেছে, মুসলমানদের রক্ত কি তাহলে এতটাই সস্তা? ইহুদি কর্তৃক মুসলিম নিধনের বিরুদ্ধে মুসলিম বিশ্বের ভূমিকা অনেকটাই প্রশ্নবিদ্ধ। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে, যা কার্যত এই বর্বরতা বৈধ দিচ্ছে। অন্যদিকে ইরান ও তুরস্ক কিছুটা কণ্ঠ তুললেও তা বাস্তবে পদক্ষেপ রূপ নিচ্ছে না। রাজনৈতিক দ্বন্দ্ব, অভ্যন্তরীণ সংকট এবং পশ্চিমা চাপের কারণে মুসলিম দেশগুলো এক এবং সম্মিলিতভাবে ইসরায়েলকে প্রতিহত করতে পারছে না। যদি এই নির্যাতন চলতেই থাকে এবং আন্তর্জাতিক সম্প্রদায় চুপচাপ থাকেই, তাহলে পৃথিবী অচিরেই এক অন্ধকার ভবিষ্যতের দিকে এগোবে। মুসলমানদের এই গণহত্যা শুধু মধ্যপ্রাচ্যের সীমাবদ্ধ থাকবে না, বরং ইসলাম বিদ্বেষ ছড়িয়ে পড়বে ইউরোপ, এশিয়া ও আমেরিকাতেও। এতে বিশ্বজুড়ে একটি সাংঘাতিক পরিবেশ তৈরি হবে, যেখানে মানুষের ধর্ম পরিচয় হয়ে উঠবে জীবনের জন্য হুমকি। শান্তির পৃথিবীর স্বপ্ন তখন ভেঙে যাবে স্বার্থ। 2024 সালে ইসরায়েলের লাভেন্ডার এআই ব্যবস্থার মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডে হাজার হাজার ফিলিস্তিনকে হত্যা করার অনুমোদন দেওয়া হয়, যার স্বীকৃতি এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকেও। এই চরম আধুনিক প্রযুক্তি আড়ালে এক ভয়ানক নিধনযজ্ঞ প্রতিনিয়ত ঘটে চলেছে। একদিকে মুসলমানদের হত্যার পরিকল্পনা, আর একদিকে ভবিষ্যৎ প্রজন্মের মনে তাদের প্রতি ঘৃণা। এই দুয়ের সমন্বয়ে ইসরায়েল যেন একটি কাঠামোগত মুসলিম নিধনের পথে এগোচ্ছে। ইসরায়েলের মুসলিম নিধন শুধু বোমা কিংবা গুলি ছুড়ে নয়, বরং অর্থনৈতিকভাবে নিঃস্ব করে দেওয়ার মাধ্যমে একটি ধীরগতির গোপন গণহত্যা চালানো হচ্ছে। গাজায় দীর্ঘদিন ধরে খাদ্য, জ্বালানি, ঔষধ এবং নির্মাণ সামগ্রীর উপরে কঠোর অবরোধ আরোপ করা হয়েছে। ইসরায়েলি নীতিমালা অনুযায়ী গাজা এমনভাবে খাদ্য সরবরাহ করা হয় যাতে মানুষের প্রাণ থাকলেও খুব বেশি পুষ্টি না পায়। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কেবল মুসলমান নয়, বরং মানবতার পক্ষেই কথা বলা উচিত। মুসলিম নিধন করতে চায় ইহুদি, এই বাক্যটি শুধু প্রচলিত নয়, বরং এক নির্মম বাস্তবতার প্রতিফলন। এখন সময় এসেছে বিশ্বের বিবেককে জাগ্রত করার, না হলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না।